এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের ভিডিওটা ব্লগ ঠিক না, বাট কয়েকদিন আগে তোমাদের সাথে একটা বিরিয়ানি রিলস শেয়ার করেছিলাম। অনেকে বলেছিলে দিদি ডিটেলস ভিডিওটা দিও, আজকে সেটাই শেয়ার করব। তো সকালবেলায় ছুটির দিন চিনি রানি ব্রেকফাস্ট করবে। চিনি রানির জন্য বানিয়েছি ফ্রেঞ্চ টোস্ট, সাথে একটা কলা, আর বললো কয়েকটা কিসমিস দিতে, তো কিসমিস দিয়ে দিলাম। আমাকে অনেকে জিজ্ঞাসা করো চিনি যে ব্রেডটা খায় ওটা কি ময়দার ব্রেড নাকি? না গো, এটা জিরো ময়দা ব্রেড, লেখা আছে 100% হোল হুইট। আর খুব বেশি দিই না ওকে, সপ্তাহে হয়তো একদিন ব্রেড খায়, ওই ম্যাক্সিমামটাই ছুটির দিনে হয়তো খেতে চায় তখন দিই। তো মাঝে সাঝে দিলে তো সেরকম কোনো অসুবিধা হয় না। সপ্তাহে একদিন, তাও প্রত্যেক সপ্তাহেও দিই না। তো তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ারই করি যেদিন যেটা ওকে দিই। তো এই হচ্ছে কি চিনির ব্রেকফাস্ট। চিনি ব্রেকফাস্ট করে নেবে, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। দেন চিনির কয়েকটা ফটো তোলার দরকার আছে। কি কারণে ফটোটা তুলবো তোমাদের সেটা পরে শেয়ার করব। খুবই ভালো একটা নিউজ চিনির জন্য, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে বিছনা টিছনা তোলার দরকার ছিল, সব তুলে গুছিয়ে নিয়েছি। জামা কাপড়ের স্ট্যান্ডও বাইরে দিয়ে দিলাম। চিনি রানি বসে খাচ্ছে, সন্দীপ বাথরুমে গেছিল বলে আমি ওর আশেপাশেই ছিলাম। সন্দীপ আসলে যাব আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য। ব্রেকফাস্ট করে চিনির ফটো তোলা হয়ে গেছে, সব কাজ মিটিয়ে এখানে এসেছি বিরিয়ানি বানাতে। এই হলো সেই ডিটেলসের বিরিয়ানি রেসিপি। আমি দেখো প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি যতটা লাগবে ধুয়ে ভালো করে এখানে আমি আধা ঘন্টার জন্য জলে চুবিয়ে রাখলাম। আদা রসুন কাঁচা লঙ্কা, তার সাথে একটা বড় টমেটোর বীজ ফেলে দিয়ে নিলাম। জিরের গুঁড়ো, গোটা ধনে নিয়েছি, তোমরা ধনের পাউডারও নিতে পারো, আমার কাছে ছিল না তাই, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে একটা পেস্ট রেডি করব। ওই ছোট ছাঁকনিটার মধ্যে সাজিরে, গোটা গরম মশলা, স্টার আনাস, জাভিত্রি দিয়ে ভালো করে লক করে দিয়ে দিয়েছি। এদিকে চিনির ফ্রুটস খাওয়ার টাইম হয়ে গেছিলো, আপেলের খোসাটা ছুলে দিয়েছি। তো আপেলের খোসাতে তো জানো অনেক রকম কেমিক্যালস, মোম মানে ওয়াক্স, এ সমস্ত কিছু ব্যবহার করা হয়, তো ওর জন্য খোসাটা ফেলেই দিই। এদিকে চালের জলটা গরম হয়ে গেছে, নুন তেল দিয়ে দিলাম, তাতে ভাতটা ঝরঝরে হবে। আর ওই ছাঁকনির যেটার মধ্যে সমস্ত কিছু দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভাতটাকে 70% থেকে 80% হতে দেবো। তার সাথে এদিকে আলু তো বিরিয়ানিতে মাস্ট বাঙালিদের, তো একটু ছোট করেই কেটেছিলাম কারণ আজকে চিংড়ির বিরিয়ানি বানাবো তাই। তো আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার পালা হলো বেরেস্তার। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও বেরেস্তা মানে আর কি যেমন রেডি হয় করে নিলাম। এই অবস্থায় পেঁয়াজটা তুলে নেব, তুলতে তুলতে আরও ব্রাউন হয়ে যাবে। কড়াইতে আর একটু তেল অ্যাড করে সাজিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জাভিত্রি, স্টার আনাস আর গোলমরিচ দিয়ে ভালো করে একটু গন্ধ যেই বেরোলো মশলাটা দিয়ে দিলাম। মশলা কষিয়ে নেব, হলুদ দিয়ে নিয়েছি। এবার কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দেব। দই একটু ফেটিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম একদম লো হিটে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাও এখানে অ্যাড করে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছ আলাদা করে ভাজিনি। ওদিকে ওটা হতে থাক, ততক্ষণ আমি এখানে কেশর দিয়ে গরম দুধে চুবিয়ে রেখেছিলাম, তার মধ্যে কেওড়া ওয়াটার আর মিঠা আতর বা বিরিয়ানির এসেন্স যেটাকে বলে সেটা মিক্স করে নিলাম। এদিকে দেখো একদম গ্রেভি রেডি। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এখানে আমি বিরিয়ানির মশলা দেব। বলে রাখি এই বিরিয়ানির মশলাটা কিন্তু কেনা। এরপরে যখন আমি বিরিয়ানির মশলা রেডি করব তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির মশলা আর গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি আরও ভালো করে। এবার গ্যাসটা বন্ধ করে আলাদা করে লেয়ার করে নিই। ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ওপর থেকে বেরেস্তা, ঘি আর দুধে যে কেশর, তারপরে বিরিয়ানি এসেন্স অ্যান্ড কেওড়া ওয়াটার ছিল ওটাও দিয়ে দিলাম। বাকি ভাতটুকুও দিয়ে দিলাম। তার উপর আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু নুন। তার সাথে বাকি বেরেস্তাটাও দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই কেশরের যেটা দুধটা ছিল ওটাও দিয়ে দিলাম। সাথে একটু বেশি করে ঘি দিয়েছি যাতে বিরিয়ানিটা ভালো করে ময়েস্ট থাকে, একটু শুকনো শুকনো যেন না হয়ে যায়। ফ্রাইং প্যানটা মিডিয়াম হিটে রেখে, যেই ফ্রাইং প্যানটায় বিরিয়ানিটা বানাচ্ছি ওটা বসিয়ে দেব। লিডটাকে ক্লোজ করে দেব, দিয়ে মিনিট 10 মতন, মিনিট 10 থেকে 15 দম দেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে বিরিয়ানির সাথে রায়তা খাবো, তাই একটুখানি দই, নুন, এটা একটা ভাজা মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তার সাথে পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নিলাম। একটু মিষ্টিও দিয়েছিলাম ওর মধ্যে রায়তা। তো রায়তা রেডি। এই হচ্ছে আমার হোমমেড একটা ভালো বিরিয়ানি। যদি কেউ ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করো। আমি সবসময় বিরিয়ানি রেসিপি শেয়ার করার সময় বলি দোকানের মতন কিন্তু হবে না, কারণ দোকানে একটা আলাদা ওয়েতে তৈরি করে, অথেন্টিক ওয়েতে তৈরি করে, আরও অনেক মশলা ব্যবহার হয়। বাট ঘরে খেতে চাইলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। দেখতেও যেমন দেখো ভালো হয়, আর খেতেও খুব ভালো হয়। রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনই এখন লাঞ্চে বসবো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর কেউ যদি এই বিরিয়ানিটা ট্রাই করে থাকো অবশ্যই জানিও কিন্তু। তো এখন
চিনিকে আগেই দিয়ে দিয়েছিলাম, চিনি বসে খাচ্ছে। ও চিংড়ি মাছের আমি লেজগুলো ছাড়াইনি, তো দেখতে একটু ভালো লাগবে বলে ওটাই আর কি বলছে, লেজটা ছাড়িয়ে দাও পাপা। আর সন্দীপের তো ভীষণ ভালো লেগেছে, আমারও বিশ্বাস করে আমি রান্না করেছি বলে না, বেশ ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি আমি গন্ধের মধ্যে দাঁড়িয়ে, যারা দেখবে দাঁড়িয়ে রান্না করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে টেস্টটা বুঝতে পায় না, বাট কত দেরি করেই বা আর খাবো, কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। আর রায়তার সাথে তো বিরিয়ানি বেশ ভালো লাগে। তোমরা বলো তোমাদের পুরো প্রসেসটা কেমন লাগলো, কেউ ট্রাই করলে ডেফিনেটলি জানিও। আর চিনিকে সন্দীপ আর কি চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে। তাও পাপার থালায় কি আছে সেই দিকে নজর, বাচ্চারা যা হয়, পাপার থালায় কি আছে সেই দিকে নজর। আবার আমাকে ইয়াম দেখাচ্ছে থামস আপ, আমার পাকু মাতা নিজে নিজে খাবে জানো। মানে আজকাল ওকে না আমি ছুটির দিনে যে কোনো 2-3টে সময় ওকে একা হাতেই খেতে দিই। আর স্কুল থাকলে ওই ধরো কোনো একটা, যে কোনো একটা খাবারের টাইমে ওকে একা হাতে খেতে দিই, তা নাহলে অনেক দেরি করে তো, ঘুমাতে দেরি হয়ে যাবে, শুতে দেরি হয়ে যাবে, সমস্তর জন্য একবার ওকে হাতে খেতে দিই, বাকি সব কটা খাবার আমি খাইয়ে দিই। এই হলো আমার প্লেট। চলো এখানেই শেষ করি, কেমন লাগলো জানিও কিন্তু।